হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা বিশ্বাস। আজকে যে জায়গাটি সন্ধান দিতে চলেছি তা কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। তার সব ডিটেইলস আমার এই ভিডিওতে পেয়ে যাবেন, তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যখন বেরোলাম বেশ মেঘলা আকাশ ছিল, কিন্তু যত এগোতে থাকলাম ততই ঝলমলে রোদ আমাদের স্বাগত জানালো। চারিদিকে সবুজ ভরা রাস্তা, শহরের কোলাহল থেকে বেশ দূরে, ভালোই লাগছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, এবং সেটা হলো সায়েন্স সিটি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বনবিথি রিসর্ট। আর পৌঁছেই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েই আমরা চেক ইন করলাম আমাদের কটেজ কুঞ্জলতাতে। কটেজটির রুমটি বেশ ডেকোরেশন ভালো ছিল এবং ক্লিন ছিল। রুমের ভেতরে কি কি আছে এবার তোমরা দেখে নাও। প্রথমেই দেখা একটা মিরর ছিল, খুব সুন্দর। মিররটার সামনে দাঁড়িয়ে আমি ছবিও তুলে নিয়েছি। এবং এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটর মধ্যে নিট অ্যান্ড ক্লিন ছিল। পাশে একটা জানলা রয়েছে, চারিদিকে প্রচন্ড গাছগাছালি। এই যে বিছানা, এবার এখানে ঘরের ভেতরে একটা কাবার্ড রয়েছে, টিভিও রয়েছে। এছাড়াও রয়েছে ইলেকট্রিক কেটেল, চা বানানোর সরঞ্জাম এবং একটা মিনি ফ্রিজ। খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড ছিল এদের এখানকার রেস্টুরেন্ট, আর বেশ বড় ছিল। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম কচুরি, চানা আর অমলেট। কচুরি দিয়ে চানাটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো, কারণ সকালবেলা এসে আমাদের খুবই খিদে পেয়ে গেছিল। তো এই কচুরি উইথ চানা বেশ মন ভরিয়ে দিল। সঙ্গে নিয়েছিলাম অমলেট। এবার অমলেট খাওয়ার পালা। অমলেটটাও কিন্তু ঘরোয়া স্টাইলে যেমন সিম্পল অমলেট হয় ঠিক সেরকমই এরা বানিয়েছিল। বনবিথি রিসর্টে এসে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হলো এখানকার পরিবেশ। এত মনোরম সুন্দর গাছগাছালিতে ভরা পরিবেশ, বেশ ভালোই লাগছিল। আর এরপরে রুমে অর্ডার করে নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন স্যালাড উইথ হানি সস। খেতে কিন্তু মন্দ ছিল না। আর বাইরে দেখলাম হঠাৎই বৃষ্টি চলে এসেছে, তাই বৃষ্টি দেখেই চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করে সুইমিং পুলে। সে এক অদ্ভুত অনুভূতি, যেটা মুখে বলে বোঝাতে পারবো না। সুইমিং পুল থেকে এসেই দেখলাম রুমে আমাদের লাঞ্চ চলে এসেছে, যেটা আমরা আগেই অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, চিকেন, ঝুরি আলু ভাজা, ডাল আর গ্রিন স্যালাড। লাঞ্চটা বেশ মজা করেই খেলাম। সুইমিং পুল থেকে উঠে বেশ আমাদের খিদেও পেয়ে গেছিল, সো লাঞ্চ খুব এনজয় করেই করলাম। আর এখানকার মানে বনবিথি রিসর্টের খাবার দাবার বেশ টেস্টি খেতে, এবং প্রাইসটাও 3 স্টার হোটেলে থাকার মতো একটা প্রাইস। খেয়ে দিয়ে আমরা তারপর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম সাইট সিন দেখতে। এই জায়গাটা বেশ সুন্দর, অনেকটা জুড়ে ছিল রিসর্টের। এখানে ছিল বোটিং, ফিশিং, এছাড়াও বাচ্চাদের খেলার জন্য রিসর্টে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই রিসর্টটি মানে বনবিথি রিসর্টের রুম শুরু হচ্ছে 3100 থেকে 6000 পর্যন্ত। যদি তোমরা এখানে স্টে করো তাহলে এই ভাড়াটি, আর যদি ডে আউট করো ডে আউটেরও এখানে প্যাকেজ রয়েছে। খাবার তোমরা রুমে অর্ডার করে নিতে পারো বা ওদের রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো, তার জন্য কিন্তু আলাদা বিল পে করতে হবে। ব্রেকফাস্ট থাকবে কমপ্লিমেন্টারি। আরে ফিরে আমরা সন্ধ্যেবেলায় অর্ডার করে নিলাম চিকেন উইংস। টোটাল 6 পিস ছিল। এই হচ্ছে এক একটা সাইজ। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। রাতের ডিনারের জন্য অর্ডার করে নিলাম চিকেন চাউমিন উইথ হট গার্লিক চিকেন। খেতে মন্দ ছিল না। আমাদের লাঞ্চে বেশ কিছু খাবার বেঁচে গিয়েছিল, তাই এখানকার ওয়েটারদের বলার পর তারা আমাদের সেই খাবারটি গরমও করে দিল। সো সুন্দর খাওয়া দাওয়া করে রাতের নিস্তব্ধতায় নিশ্চুপতায় আমরা ঘুমিয়ে পড়লাম। দেন সকাল হয়ে গেল। গুড মর্নিং গাইস। আজকে আমাদের চেক আউটের পালা। সকাল থেকেই আকাশ মেঘলা। এখানকার চেক ইন টাইম 11:30, কিন্তু চেক আউট টাইম 10টা। তো আমরা 9টার মধ্যেই চলে গেলাম রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করব। সেই ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখি তো এলাহি আয়োজন, কি নেই। সেদ্ধ ডিম থেকে কাটা ফল সবই রয়েছে। আউট করে এবার বাড়ি ফেরার পালা। একদিনের এই ছোট্ট ট্রিপটায় আমার তো বেশ রিফ্রেশিং লাগলো। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও কলকাতা থেকে একটু দূরে নিজেদের টাইম কাটাতে, নিজেদেরকে রিফ্রেশ করতে, তাহলে অবশ্যই তোমরা বনবিথি রিসর্টে ঘুরে আসতে পারো। দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে। আজকে এই পর্যন্ত, টাটা।